আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আজকের টেকনিক্যাল অ্যানালাইসিস টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আমাদের সিরিজ ভিডিওর আজকে আরো একটি সিরিজ ভিডিও আমরা পাবলিশ করতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমরা মার্কেটের আপডেটস এবং ব্যাংকিং সেক্টরের বাকি যে স্টকগুলো আছে সেগুলোর উপর একটু তুলনামূলক টেকনিক্যাল পজিশন নিয়ে আলোচনা করব। অবশ্যই মনে রাখবেন আমাদের এই আলোচনাগুলো বা টেকনিক্যাল ইনসাইটগুলো কোনো বাই বা সেলার নির্দেশনা প্রদান করে না। যেমনটা বলছিলাম, আমরা দেখতে পাচ্ছি আমাদের গত ভিডিওগুলোতে আমরা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি এবং টেকনিক্যাল পজিশন গুলো দেখে আমরা ধারণা রাখার চেষ্টা করছিলাম। মার্কেট 5270 থেকে 5430 ইন বিটুইন কনসলিডেট করার একটা কথা বলেছিলাম। এবং সেই সঙ্গে এটা ছিল পজিটিভ দিক এবং সেই সঙ্গে নেগেটিভ আরেকটা বিষয় আমরা এখানে ইনক্লুড করেছিলাম। যদি আহ, সেটা না হয় অর্থাৎ নেগেটিভ কোনো কিছু ঘটে সেই ক্ষেত্রে কি হতে পারে, সেই ক্ষেত্রে ধারণা দিয়েছিলাম যে মার্কেট এখান থেকে বেশ ভালো পরিমাণ একটা ডিক্লাইনিং এর চান্স আছে। আমরা বলেছিলাম যে মুভিং অ্যাভারেজে যদি ক্রস ওভার হয়, যেমনটা আমরা এখানে দেখেছিলাম, আমি আরেকটু রিপিট করছি, একটা মুভমেন্ট হয়েছিল 200 থেকে 250 পয়েন্টের বা ছোটখাটো হলেও 1-150 পয়েন্টের। কিন্তু ঠিক একইভাবে যদি ক্রস ডাউন হয়, আজকে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই ক্রস ডাউন একটা ভালো ডিক্লাইনিং সিচুয়েশন তৈরি করেছে। ঠিক একইভাবে আজকে পর্যন্ত এখন এটা ডিক্লাইনিং হয়নি, হয়তো বা মার্কেট আরো একদিন বা দুদিন মানে ডিক্লাইনিংটা মানে কন্টিনিউ করে, তাহলে একটা ক্রস ডাউন কনফার্মেশন আমরা পাবো মুভিং অ্যাভারেজে। এবং বলেছিলাম যে এটা 10-25 ডেজ এর মুভিং অ্যাভারেজের ক্রস ওভার যদি হয়, তাহলে একটা কনফার্মেশন যে মার্কেট শর্ট টার্মেও আবারও বিয়ারিশ ট্রেন্ডের দিকে ধাবিত হয়েছে। আমরা মার্কেটের একটা শর্ট টার্ম ডাউন ট্রেন্ড চ্যানেল পাচ্ছি এখানে, যেটার আপার টপ আমি একটু রিমুভ করে দিচ্ছি, যেটার আপার দুইটা টপ, এই একটা, এই দুইটা রেজিস্ট্যান্স চ্যানেল, এবং বটমের দুইটা হচ্ছে এটা এবং এটা। সো এই দুইটার এক্সটেনশন আমাদেরকে আমরা যদি দেখি তাহলে ইন্ডিকেট করে মার্কেট ওয়ে ডাউন হয়ে আরো বেশি নিচে নেমে আসতে পারে বা নেমে আসার একটা স্কোপ বা চান্স দেখতে পাচ্ছি, সেটা 4800 পয়েন্ট। আমি মনে করি না যে মার্কেট এখনই 4800 পয়েন্টের দিকে চলে যাবে, বিকজ মার্কেটে এখনো পর্যন্ত দুইটা ইমিডিয়েট সাপোর্ট জোন আছে। অ্যাটলিস্ট মার্কেট এটার নিচে যাওয়ার আগে এই সাপোর্ট গুলোকে টেস্টেড করবে। প্রথম সাপোর্টটা হচ্ছে এখন মার্কেট আজকে যে লেভেলে আছে, অর্থাৎ 5240 পয়েন্ট, এইখানে একটা সাপোর্ট আছে, বিকজ এই সাপোর্টটা হচ্ছে আপনার এই জায়গার সাপোর্ট জোনটা, যেটা আজকে এখানে নেমে আসছে। মার্কেট এখানে রিটেস্ট করতে পারে, করে এখান থেকে আবারও কিছুটা দর বৃদ্ধি পেয়ে অথবা ইন্ডেক্সে কিছু মুভমেন্ট গেইন করে আলটিমেটলি আবারও রেজিস্ট্যান্স ফেস করতে পারে, যেটা কিনা এই বর্ডারটাতে, অর্থাৎ এটা নিয়ার অ্যাবাউট 5300 প্লাস মাইনাস। সো মার্কেটে খুব সহসাই খুব স্ট্রংলি পজিটিভ কোনো কিছু আপাতত আশা না রেখে, বরং কনজারভেটিভ ওয়েতে যদি মার্কেট আপনারা অবজার্ভ করেন এবং থাকেন, তাহলে বেশি বেনিফিটেড হবেন। আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড সাপোর্ট, অর্থাৎ এটা ছিল 5240-এ এবং সেকেন্ড সাপোর্টটা হচ্ছে এটা, যেটা কিনা 5100-র কাছাকাছি, অর্থাৎ 5060 অথবা 50 পয়েন্ট যেটা ছিল প্রিভিয়াস সাপোর্ট, সেটা, অর্থাৎ এখানে আপনি ধরে রাখতে পারেন যে 5060 পয়েন্ট হচ্ছে এই সেকেন্ড সাপোর্ট। যদি এই দুইটা সাপোর্ট জোন ব্রেক করে, তাহলে মার্কেট আলটিমেটলি নতুন একটা লোয়ার লো ক্রিয়েট করবে, যেমনি ভাবে এইখানে ছিল প্রথম লোয়ার লো, এই জায়গাটাতে সেকেন্ড লোয়ার লো ক্রিয়েট করেছে। এটা ছিল প্রথম, এটা হচ্ছে সেকেন্ড। সো এখানে মার্কেট ওয়ে ডাউন হয়ে ফল করে থার্ড লোয়ার লো একটা সম্ভাবনা তৈরি করছে। আমি বলছি না যে তৈরি হবে, তৈরি করছে। সো মার্কেট ক্লোজলি অবজার্ভ করেন, খুব বেশি অপটিমিস্টিক হওয়া যাবে না। মার্কেটে খুব আশাবাদী হয়ে আপনারা ট্রেড পজিশন নেবেন, সেটা টেকনিক্যালি সাজেস্ট করে না।
সো টেকনিক্যালি ফরমেশন গুলো আপনাকে একটা ডিসিশন মেক করতে খুব সহযোগিতা করবে এবং আহ, এই ব্যাপারগুলো যখন আপনি টাইম টু টাইম আপডেটেড থাকবেন তখন মার্কেটের সাইকোলজির সাথে মার্কেটের মুভমেন্টের সাথে সাথে আপনি ডিসিশন গুলো চেঞ্জ করে করে একটা আপডেটেড ইনফরমেশন আপনার কাছে রাখতে পারবেন এবং সেটার উপর বেস করে আপনি আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন গুলো মেক করতে পারবেন এবং খুব ইজি হবে এবং আশা করা যায় সেটা থেকে রিটার্নটা খুব ভালো পাবেন। এই ছিল মার্কেটের আপডেট। আমরা মার্কেটের আপডেটের পর চলে যাচ্ছে আমাদের যে সিরিজ অ্যানালাইসিস স্টকের সেগুলোর পজিশনগুলো আমরা দেখব। তবে তার আগে আপনাদের জন্য যে ফ্রি কোর্সের ব্যবস্থা করা হয়েছে ইনফরমেশনগুলো আমাদেরকে প্রোভাইড করে আপনারা ফ্রি কোর্সের অ্যাক্সেস লিঙ্কটা অ্যাভেল করতে পারেন। যত শীঘ্রই সম্ভব আপনারা সেটা অ্যাভেল করেন, তাতে আপনাদের নিজেদেরই উপকার হবে। আমরা চলে যাচ্ছি আমাদের রেস্ট অফ দ্য স্টকস যেটা ব্যাংকিং সেক্টর ছিল আরো বেশ কিছু, আজকে সেগুলো শেষ করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে প্রিমিয়ার ব্যাংক, এটার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনগুলো আমরা এখানে মার্কিং করে দিয়েছি। আপনারা আপনাদের মতো করে এই জিনিসগুলো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। দুইবার বটম ক্রিয়েট করেছে এবং আপ হয়েছে, থার্ড বটমটা এখানে অর্থাৎ ট্রিপল বটম একটা ফরমেশন আমরা দেখতে পাচ্ছি। ইমিডিয়েট রেজিস্ট্যান্সটা হচ্ছে এই জোনটা অর্থাৎ 11.5 টাকা, এখন চলছে 9.5 টাকা। সো 9 টাকা থেকে 9.5 টাকা এটা সাপোর্ট জোন প্রিমিয়ার ব্যাংকের জন্য। ব্যাংকের সুদিন আসা মাত্রই এই স্টকগুলো ভালো একটা রিটার্ন দিতে পারে বলে আমাদের ধারণা। সো আপনারা এই জিনিসগুলোকে আপনাদের টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আরো ভালো করে অ্যানালাইসিস করে দেখবেন এবং ফান্ডামেন্টাল চেঞ্জেস যদি ভালো হয় এটা সেকেন্ড যে সাপোর্ট রেজিস্ট্যান্স জোন 13.5 টাকা থেকে 14 টাকা এই জোন পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং দীর্ঘ একটা লম্বা সময় কনসলিডেশন হচ্ছে, তার মানে ব্যাংকিং সেক্টরের এই স্টকগুলো এখানে ধীরে ধীরে অ্যাকিউমুলেশন হচ্ছে। আমরা পরবর্তী স্টকে চলে যাচ্ছি প্রাইম ব্যাংক। ফান্ডামেন্টালি এটা একটা ভালো ব্যাংক, অন্যান্য ব্যাংকের তুলনায় কনভেনশনাল ব্যাংকিং এর মধ্যে এই ব্যাংকটা ভালো করছে গ্র্যাজুয়ালি। আমরা আমরা এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনগুলো দিয়ে দেখানোর চেষ্টা করছি, যেহেতু এটা খুব কম রেঞ্জে অর্থাৎ ভোলাটিলিটি খুব কম ছিল সেই জন্য আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট এবং নর্মাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন দিয়ে দেখানোর চেষ্টা করেছি। আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে দেখছি যে ব্যাংকটা বর্তমানে একটা আপওয়ার্ড ট্রেন্ড ক্রিয়েট করার চেষ্টা করেছে এবং অলরেডি সেই ট্রেন্ড কন্টিনিউ করছে সম্ভব, এবং ভবিষ্যতে যদি এটাতে মোমেন্টাম গেইন করে তাহলে ফিবোনাচি রিট্রেসমেন্ট অনুযায়ী অর্থাৎ এটাকে রিভার্স করার পরে যে জিনিসটা এসছে 161.80%-এ 29.5 অর্থাৎ 29 থেকে 30 টাকা পর্যন্ত প্রাইসিং হতে পারে। শর্ত হচ্ছে এটার 100% রিট্রেসমেন্টের যে 25 টাকার ব্যারিয়ার অর্থাৎ রেজিস্ট্যান্স আছে সেটা যদি ব্রেকআউট করতে পারে উইথ ভলিউম তাহলে শেয়ারটা 30 টাকা পর্যন্ত যেতে পারে। আনটিল আনলেস শেয়ারটা এই জায়গাতেই কনসলিডেট করার সম্ভাবনাটা অতীতে আমরা দেখেছি, এখনো হওয়ার চান্সটা খুব হাই অর্থাৎ 22 টাকা থেকে 25 টাকা পর্যন্ত এটার একটা কনসলিডেশন চলছে এবং এটা আরো বেশি সময় ধরে কন্টিনিউ হওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি করছে। ওরা পরে চলে যাচ্ছি পূবালী ব্যাংকে, প্রাইভেট ব্যাংকের মধ্যে মোটামুটি ভালো একটা ব্যাংক। আপনাদের ফান্ডামেন্টাল চেকিংস গুলো নিজেরা করে নেবেন। টেকনিক্যালি আমরা দেখতে পাচ্ছি ডাবল বটম ফরমেশন ক্রিয়েট করেছে এবং এই জায়গা থেকে বারবারই আপ হয়েছে এবং রেজিস্ট্যান্স জোনটাও খুব কাছাকাছি এই জায়গাটা অর্থাৎ 28 টাকা এবং সাপোর্ট জোনটা হচ্ছে নিয়ার আবার 25 টাকা। সো 25 থেকে 28 টাকা এই জোনটা 3 টাকার গ্যাপে এটা কনসেন্ট্রেট করছে এবং ব্যাংকিং সেক্টরের ওভারঅল যদি বুলিশ ট্রেন্ড শুরু হয় তাহলে শেয়ারটা 32 টাকা পর্যন্ত যেতে পারে আলটিমেটলি এই পর্যন্ত। তবে তার আগে যে রেজিস্ট্যান্সের ধাপগুলো আছে সেগুলো আপনারা চেক করে নেবেন। অবশ্যই একটা জিনিস আপনারা করে রাখতে পারেন, আমার এই সবগুলো স্টকের অর্থাৎ 300 স্টকের যে অ্যানালাইসিস আমরা ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করছি, আপনাদের পছন্দ মতো স্টকগুলোর যদি কোনো অ্যানালাইসিস কোনো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে তো এগুলো থেকেই যাচ্ছে, আপনি যখন চাইবেন সেটা দেখে নিতে পারবেন। এরপরে আমরা যে স্টকটা দেখবো রূপালী ব্যাংক, সরকারি ব্যাংক। আপনারা জানেন যে রিসেন্ট টাইমে এটার অবস্থা, ফান্ডামেন্টাল অবস্থা কতটুকু ভালো সেটা আপনারাই ভালো জানেন।
বাট টেকনিক্যালি এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি একটা ডাউন সাইড, একটা ডাউন স্লাইডিং একটা অবস্থা দেখা যাচ্ছে, কারণ বটম গুলো প্রিভিয়াস বটম থেকে লোয়ার লো ক্রিয়েট করে করে যাচ্ছে। এইটা এইটা এই দুইটা লো, এই লো এবং এই লো, আমরা যদি সবগুলোকে কাউন্ট করি তাহলে দেখতে পাচ্ছি এটা যদি হয়ে থাকে 27 টাকা, সরি 27 টাকা 50 পয়সা, এটা 27 টাকা, এটা 26.50 বা 26 টাকা, এবং এটা 22 টাকা বা 23 টাকা। সো লোটা কিন্তু দিন দিন কমছে, মানে লোয়ার পয়েন্টটা দিন দিনই কমছে, অর্থাৎ এটা 27 টাকা থেকে এখানে 23 টাকা, 4 টাকা কিন্তু এখানে নেমে গিয়েছে। তার মানে হচ্ছে এটা একটা ডিক্লাইনিং বটম লাইন সবসময় ক্রিয়েট করছে। তো যদি এখান থেকে কখনো মুভমেন্ট হয়, আপনারা জানেন রূপালী ব্যাংক পেইড আপ ক্যাপিটালের দিক থেকে মোটামুটি ছোট একটা পেইড আপ ক্যাপিটাল ব্যাংক, এবং মার্কেটে ফ্রি ফ্লোট যতই থাকুক না কেন খুব দ্রুতই এটার ভোলাটিলিটি চলে আসে। তো ব্যাংকিং সেক্টরের কোনো পজিটিভ কোনো নিউজ আসলেই এটা দেখা যেতে পারে যে 22-23 টাকা থেকে সরাসরি 32-33 টাকা পর্যন্ত উঠে যাওয়াটা কিন্তু খুব অস্বাভাবিক কিছু না। তো এই জিনিসগুলো এইভাবে বলে রাখার বা দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে, আপনারা যখন একটা ছোট একটা নোটবুকে যদি লিস্ট করে রাখেন যে আহ, এই স্টক গুলো পেইড আপ ক্যাপিটাল বেশি বা ফ্রি ফ্লোট মার্কেটে বেশি, এটার ফ্রি ফ্লোট কম, মার্কেটে যে কোনো রকম পজিটিভ মুভমেন্ট আসা মাত্রই এই স্টক গুলোর মধ্যে দ্রুত বাড়ে রূপালী ব্যাংক, অপেক্ষাকৃত স্লোলি বাড়ে অন্য একটা ব্যাংক, এবং অ্যাভারেজ বাড়ে অন্য আরেকটা ব্যাংক। এইভাবে যদি আপনারা ক্যাটাগরাইজ করে রাখেন তাহলে কিন্তু দেখবেন মার্কেটের সাথে সামঞ্জস্যশীল যে কোনো পরিস্থিতিতে আপনি কিন্তু গুড ডিসিশনটা অলওয়েজ মেক করতে পারছেন। যার জন্য আমরা আমাদের এই টিউটোরিয়াল গুলো আপনাদের সামনে নিয়ে আসি এবং আপনাদেরকে ইনফর্ম করার চেষ্টা করি। আমরা এরপরে চলে যাব পরবর্তী আরো একটা টুলস দেখার জন্য বা অ্যানালাইসিস দেখার জন্য। সাউথ বাংলা ব্যাংকের একটা টেকনিক্যাল পজিশন আমরা দেখার চেষ্টা করব। যদিও এটার সাপোর্ট জোন আমরা এখান থেকে নিতে পারতাম, আহ, এটা আমরা নিচ্ছি না এই কারণেই যে এটা আপনারাই ধরে নিয়েন, বিকজ বর্তমানে যেহেতু সাপোর্টটা এখানে নিয়ে আসছে এই জোনটাতে, সো এটা ব্রেক না করা পর্যন্ত এই জায়গাটাতে আসাটা, অর্থাৎ 6.5 টাকা লেভেলে সাপোর্টটা চলে আসাটা, আহ, যেহেতু মার্কেট অলরেডি টাফ, মানে টার্ম বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ওভারসোল্ড, সো এইখান থেকে আরো বেশি নিচে নামানো কোয়াইট পসিবল। সো সাপোর্টটা আপাতত এখানে থাকতেই পারে, এবং যদিও এখানে নেমেও যায় তো সেই ক্ষেত্রে খুব একটা বড় ফল ডাউন হওয়ার সম্ভাবনা কম দেখছি, বরং এখান থেকে স্ট্রেচ আপ হয়ে আবার 7 টাকার দিকে প্রাইসটা উঠে যেতে পারে। তো যাই হোক, আপনার সাপোর্ট জোনটা আপাতত 7 টাকার নিচে, অর্থাৎ 6.5 টাকার দিকে, এবং সেকেন্ড সাপোর্ট জোনটা এখানে, অর্থাৎ 7.5 টাকার মধ্যে আছে। ডাউন স্লাইডিং যে আপার চ্যানেল সেটা দিয়ে ইন্ডিকেট করছে যে রেজিস্ট্যান্সটা খুবই ইমিডিয়েট, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই দুইটা জোন একদম স্কুইজ হয়ে আসছে, যে কোনো সময় ভালো একটা নিউজের ব্রেকআউটের মাধ্যমে সেটার বড় একটা প্রাইসিং হতে পারে, অর্থাৎ সেটা একসময় 13 টাকা পর্যন্ত উঠেছিল বা 14 টাকা পর্যন্ত উঠেছিল, এখানে ভালো ভলিউম থাকা সাপেক্ষে এবং ভালো নিউজ থাকা সাপেক্ষে আবারও 13 টাকা পর্যন্ত একটা প্রাইস ফ্লাকচুয়েশন আমরা দেখতে পারি। তো এই জিনিসগুলো হচ্ছে নোট করে রাখার বিষয়, আপনি যখন নোট করে রাখবেন ইজিলি ধরতে পারবেন, ক্যাচ করতে পারবেন। পরবর্তী যে স্টকটাতে চলে যাচ্ছে আমরা, শাহজালাল ইসলামী ব্যাংক। ভলাটিলিটি খুবই কম, ইসলামী ব্যাংকগুলো যতগুলো আছে ছোট ইসলামী ব্যাংকগুলো, তার মধ্যে এইটার ফান্ডামেন্টাল অবস্থা অপেক্ষাকৃত ভালো, বাট ইকুইটি গেইন এটা দিয়ে যদি আপনারা চিন্তা করেন একটু টাফ, যেহেতু ভলাটিলিটি কম। তারপরেও আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যাল পজিশনে এটার সাপোর্ট জোন হচ্ছে এইটা, এবং এই পয়েন্ট দুইটাকে আপওয়ার্ড একটা মোমেন্টাম দিয়েছে বা আপওয়ার্ড একটা ট্রেন্ড ক্রিয়েট করার চেষ্টা করছে। 18 টাকা এটা সাপোর্ট জোন, এবং এখান থেকে এটা রেজিস্ট্যান্স হচ্ছে 19 টাকা। সো 18 এবং 19 এই জায়গাটা আস্তে আস্তে স্কুইজ হতে দেখছি আমরা। ব্রেকআউট যদি হয় শেয়ারটা 21 টাকা পর্যন্ত যেতে পারে ইনিশিয়ালি, আর যদিও 20 টাকার আগে একটা রেজিস্ট্যান্স আছে ছোটখাটো, বাট 21 টাকা পর্যন্ত আলটিমেটলি প্রিভিয়াস যেহেতু একটা স্ট্রিক্ট রেজিস্ট্যান্স আছে, সো 21 টাকায় আপাতত আপনারা এটা ধরে রাখতে পারেন। আমরা এরপর যে স্টকটাতে যাচ্ছি সেটা হচ্ছে SIBL। বিভিন্ন রকমের নেগেটিভ নিউজ, বিভিন্ন রকমের রিফর্ম এই ব্যাংকটাতে হচ্ছে, তারপরেও এই রিফর্মের পজিটিভ আউটকাম যখন আসতে থাকবে তখন
টেকনিক্যালি আপনারা এটার খুব দ্রুত মুভমেন্ট দেখতে পাবেন। আমরা দেখতে পাচ্ছি যে এটার বটম লাইন গুলোকে এক্সটেন্ড করলে একটা সাপোর্ট এখানে ক্রিয়েট হয়েছিল 8 টাকায় এবং শেয়ারটা এখন 9 টাকার উপরে কনসোলিডেশন হচ্ছে এবং হয়তো আরো বেশ কয়েক মাস এখানে কনসেন্ট্রেট হয়ে বা অ্যাকিউমুলেশন হয়ে শেয়ারটার পজিটিভ নিউজ যখন আসা শুরু করবে হয়তোবা তখন এখান থেকে ভালো কিছু মুভমেন্ট আমরা দেখবো অথবা এমন হতে পারে শেয়ারটা 9 টাকা বা 10 টাকা থেকে আবারও 14 টাকা পর্যন্ত একটা ফ্লাকচুয়েশন হয়তো অনেকের এই শেয়ারটা কেন থাকতে পারে আপনারা আপনাদের অ্যানালাইসিস গুলো নিজের মতো করে এবং এটার যে টেকনিক্যাল পজিশন সেগুলো দেখে অ্যাকর্ডিংলি ডিসিশন মেক করবেন। আমরা এরপরে চলে যাচ্ছি সাউথ ইস্ট ব্যাংকে। আমরা দেখতেই পাচ্ছি সাপোর্ট জোনটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 9 টাকা। খুবই কম ফ্ল্যাকচুয়েট করে, ফান্ডামেন্টালি মিড লেভেলের একটা ব্যাংক। যদি মুভমেন্ট আসে 11 টাকা 11.5 টাকা পর্যন্ত যেতে পারে প্রথম রেজিস্ট্যান্স। সেকেন্ড রেজিস্ট্যান্স হচ্ছে এটা 12 টাকা কাছাকাছি এবং সেটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে 12.5 টাকা এবং এইটা যদি ধরি আমরা 13 টাকা। সো মোটামুটি বলা যেতে পারে যে এখন 9 টাকা আছে, 12 টাকা পর্যন্ত ম্যাক্স ইনিশিয়ালি যেতে পারে। এরপরে যদি ফার্দার যায় সেটা আসলে ব্যাংকিং সেক্টরে যদি খুব বড় মানি ফ্লো হয়, আপনারা হয়তো দেখেছেন যে ব্যাংকিং সেক্টরে 200 কোটি টাকার উপরে মানি ফ্লো হয়েছিল ইন্ডিভিজুয়াল একটা সেক্টর হিসেবে। তো ওই রকম মানি ফ্লো যদি কন্টিনিউ করে তাহলে আশা করা যায় যে এই সমস্ত স্টকগুলো তখন ভালো পারফর্ম করা শুরু করবে। এরপরে আমরা যে স্টকটা দেখব সেটা হচ্ছে ট্রাস্ট ব্যাংক। দেখতেই পাচ্ছেন ফান্ডামেন্টালি মোটামুটি ভালো, বাট তারপরেও ভলাটিলিটি কম এবং একটা ডাউন স্লাইডিং অবস্থা তৈরি করেছে। সাপোর্ট 23 টাকায়, এই জোনটা একটা সাপোর্ট হিসেবে কাজ করছে এইটার এক্সটেন্ডেড লাইন হিসেবে। সো 23 টাকা একটা সাপোর্ট আছে, যদি এখান থেকে বাড়ে 27 টাকা পর্যন্ত একটা প্রাইস গ্যাপ দেখা যাচ্ছে যেমনটা আপনারা এখানেও দেখেছেন এই জায়গাগুলোতে। তো এই লাইনটা ফলো করাটাই স্বাভাবিক। সো আমরা 27 টাকা পর্যন্ত একটা প্রাইস গ্যাপ দেখতে পাচ্ছি। আমরা এরপরে যে ব্যাংকটা দেখবো ইউসিবি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। অনেক প্রমিজিং একটা ব্যাংক অ্যান্ড এটার ফান্ডামেন্টাল অবস্থা এখনকার সময় খুব একটা বেশি ভালো না হলেও হয়তো দূর ভবিষ্যতে যে রিফর্ম হচ্ছে ব্যাংকিং সেক্টর সেটার কারণে এটার অবস্থা, ফান্ডামেন্টাল অবস্থা হয়তো ভালোর দিকে যাবে। আমরা দেখতেই পাচ্ছি যে সাপোর্ট তৈরি করছে এখানে এবং আলটিমেটলি এখানে স্টে করছে বা কনসোলিডেট করছে, হুইচ ইজ পজিটিভ। রেজিস্ট্যান্স গুলো হচ্ছে 12 টাকা, 13.5 টাকা এবং 14.5 টাকা বা 15 টাকা। মার্কেটে যখনই ব্যাংকিং সেক্টরে মুভমেন্ট আসবে স্টকটা ধাপে ধাপে ভালো করতে করতে একটা ব্রেকআউট করতে করতে যে তিনটা প্রাইস লেভেল এখানে আমরা দেখিয়েছি অর্থাৎ 15 টাকা পর্যন্ত যাওয়ার একটা পজিটিভ অবস্থা আছে। তো জিনিসগুলো আপনাকে এইভাবে আসলে কাউন্ট করে নিতে হবে বা বুঝে নিতে হবে এবং সেইভাবে আপনারা আপনার ইনভেস্টমেন্টকে সাজাতে পারেন। এরপরে সর্বশেষ আমরা যেই ব্যাংকটা নিয়ে আলোচনা করব ইউনিয়ন ব্যাংক। এটাও একটা ইসলামিক ঘরানার ছোট ব্যাংক, বাট ফান্ডামেন্টাল অবস্থা খুব একটা যে ভালো বা খারাপ সেটা আপনারা পত্র-পত্রিকায় দেখতে পেয়েছেন। যাই হোক, আমরা টেকনিক্যাল পজিশন নিয়ে কথা বলছিলাম। আমরা ডাউন ট্রেন্ড একটা চ্যানেল দেখতে পাচ্ছি কাছাকাছি জোনে এসে। সো 5 টাকা এটা একটা সাপোর্ট জোন তৈরি করেছে। রেজিস্ট্যান্স গুলোকে এক্সটেন্ড করলে 7 টাকা পর্যন্ত একটা প্রাইস গ্যাপ আমাদেরকে শো করে। সো 5 টাকা থেকে 7 টাকা পর্যন্ত যদি ব্যাংকিং সেক্টরের মুভমেন্ট আসে এটার একটা গ্যাপ হতে পারে বা একটা প্রাইস গ্যাপের স্কোপ আছে। আপনারা এই জিনিসগুলোও একটু নোট ডাউন করে রেখে দিতে পারেন। সো সর্বশেষ যে ব্যাংকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে উত্তরা ব্যাংক, মিড লেভেলের একটা ব্যাংক। সাপোর্ট জোন যদিও আমাদের এখানে ছিল 19 টাকায়, মার্কেটে ম্যাসিভ যদি ফল হয় সেই ক্ষেত্রে আবার 19 টাকা আসতে পারে। আনটিল দেন মার্কেটের সাপোর্ট অথবা এই ক্ষেত্রে এটা সাপোর্টটা 21 টাকার উপরে থাকবে বলে আমার ধারণা। আমরা দেখতে পাচ্ছি একটা সাপোর্ট এইখানে এবং একটা ডাউন ট্রেন্ড চ্যানেল এইখানে এবং এইখানে যতটুকু স্ফীত ছিল এই জায়গাটা স্কুইজ হয়ে আসছে এবং ডে বাই ডে স্কুইজ হয়ে হয়ে একটা পর্যায়ে কিন্তু একটা ব্রেকআউটের সিচুয়েশন ক্রিয়েট করার চান্স আছে। সেই জিনিসগুলো আপনারা একটু দেখে রাখবেন। এবং আমরা যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনটাকে কাউন্ট করি, ইমিডিয়েট রেজিস্ট্যান্স হচ্ছে
৳23.৫ এটা ব্রেকআউট করলে ৳26 এবং সেটা ব্রেকআউট যদি করে তাহলে ৳28। সো ৩ টা ধাপে ব্রেকআউটের প্রাইস রেজিস্ট্যান্স আমরা দেখতে পেলাম। আহ জিনিসগুলো পয়েন্ট আউট করে রাখতে পারেন এবং আপনাদের জন্য একটা সুসংবাদ, সেটা হচ্ছে আপনারা যদি কেউ লাইক কোনো ব্যাপারে টেকনিক্যালি কোনো কিছুর ব্যাপারে জানতে চান, আমাকে সরাসরি এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন। আমরা আপনাদের জন্যে আমাদের একটা উইন্ডো ওপেন করেছি। সেটা হচ্ছে যে আপনারা যেকোনো রকমের টেকনিক্যাল অ্যানালাইসিস রিলেটেড যদি যেকোনো কোয়েশ্চেন করতে পারেন, জানতে পারেন, যেকোনো স্টকের ব্যাপারে আমরা আপনাদের সঙ্গে সেই জিনিসগুলো শেয়ার করবো, এতে করে ইনফরমেশন শেয়ারিং এর মাধ্যমে যাতে আপনাদের নলেজ বৃদ্ধি পায়, আমরা সেই প্রচেষ্টাটা শুরু করতে যাচ্ছি। তো আমাদের সঙ্গে আপনি অ্যাড হয়ে সেই জিনিসগুলো অ্যাভেল করতে পারেন। আহ, আশা করি আপনারা এতে ভালো উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। আহ, আশা করি পরবর্তী যে আমাদের সিরিজ অ্যানালাইসিস আসবে সেটা সিমেন্ট সেক্টরের উপরে আসছে। আহ, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, ইনশাল্লাহ ভালো কোনো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ সবাইকে।